हेलो दोस्तों, कैसे हो आप लोग? सॉरी 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 হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি রয়েছি জিসান তোমাদের সাথে এবং তোমরা দেখছো আমার চ্যানেল ইউনিক বাইকার জিসান। তো আমি চলে এসেছি আমাদের নিউ ভিডিওর পার্ট 2 নিয়ে। তো যারা পার্ট 1টা দেখোনি আমার চ্যানেলে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো চাইলে দেখে আসতে পারো। তো গাইজ, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ক্যাফে দেখাচ্ছি, তোমরা জাস্ট ক্যাফেটা দেখো একবার। পুরো ভিউটা তো দিতে পারবো না, বাইরে থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, একটু দেখে নাও। দেখো যাই, জাস্ট ভিউটা দেখো। আজকে তো এখানে আসার উদ্দেশ্যে আসিনি, নেক্সট ভিডিওতে আমরা এই ক্যাফেটার ফুল রিভিউ দেবো। হালকা জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো। তো বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে খুব ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, কিন্তু ভিতরে কেমন আছে সেটা তো বলতে পারছি। তো নেক্সট ভিডিওতে ভিতরে গিয়ে এই ক্যাফে রিভিউটা দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আমি চলে এসেছি আমার নিউ ভিডিওর পার্ট 2 নিয়ে। তো আমি বলেছিলাম যে আজকে বিকালে শ্যুট করতে বেরোবো, কিন্তু বিকালে একটু টাইম ইস্যু হওয়ার কারণে বের হতে পারিনি। তো আজকে ইফতারের পরে বের হলাম সন্ধ্যার দিকে। তো যারা পার্ট 1টা দেখোনি, এই ভিডিওতে ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। আর গাইস, আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড রাজা। क्या बात कर रहे हैं? এই যে বাইকে বসে আছে। रोम रोम भाइयों। তো গাইজ, আমরা এখন আছি হাবড়া নৈহাটি রোডে। তো এখন আমরা বেরোবো। তো চলো, বেশি আর কথা বলবো না, ভিডিওটা শুরু করা যায়। তো গাইস, ফাইনালি বের হয়ে গেলাম আমরা। বিকালের প্ল্যান ছিল, কিন্তু সব প্ল্যান ঠিক সময় হয় না, তাই ইফতারের পরই রাস্তায় নামতে হলো। সন্ধ্যার পর রাস্তাটার ভাইব একদম আলাদা, একদম আর এই সময় রাইড করতে আমার পার্সোনালি সব থেকে ভালো লাগে। আজকে আমরা জাস্ট ঘুরতে বের হয়নি, একটা জায়গায় যাচ্ছি যেটা নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু আর যাওয়া হচ্ছিল না, তাই আজকে বেরিয়ে পড়লাম আমি আর রাজা। তো গাইস, পার্ট 1-এ আমরা বলেছিলাম আসল অংশটা আমাদের সামনে আছে। তো এখন দেখাই যাক রাতটা আমাদের কোথায় নিয়ে যায়। ইফতারের পরের এই সময়টা একটা আলাদা মুড আছে। রাস্তা একটু ফাঁকা, আলোগুলো একটু সফট, আর পুরো শহরটা যেন অন্যরকম লাগে। বাইক যখন স্টার্ট করে যখন স্টেডি গতিতে চলে, তখন মনে হয় পুরো সেন্সটা একটা মুভি শ্যুটের মতো চলছে। মনে হচ্ছে না এস এস রাজামৌলি আমাকে ডিরেকশন নিয়ে শ্যুট করছে। কোনো তাড়া নেই, শুধু স্মুথ ফ্লো। আজকে রাইডটা শর্ট হলেও ভাইবটা আলাদা। আর ডেস্টিনেশনে পৌঁছালে তোমরা বুঝবে কেন আজকের বের হওয়াটা ওয়ার্থ ছিল। তো গাইস, আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে অশোকনগর গোলবাজার। তো আজকে মনে হচ্ছে এখানে কোনো একটা ফাংশনের আয়োজন আছে। তো চলো সামনে গিয়ে দেখা যাক। এখান থেকে তো গানের সাউন্ডটা পাচ্ছি। তো চলো সামনে গিয়ে দেখা যাক কি হচ্ছে। জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে একটু ফলো করছি, তোমরা দেখো। আজকে তো ভাই হোলি না, কিন্তু আজকে এরা তো হোলির মতো রং মেখে আছে, কি ব্যাপার?
এত বাকি আছে, কিন্তু এখন থেকে এদের রং মাখা স্টার্ট হয়ে গেছে। রাজা বল, গার্লফ্রেন্ড নিয়ে কবে ঘুরতে আসবি? রাজা দেখ, একটা হবে তোর জন্য, দেখ। একদিন আমি আর তুইও ঘুরবো, বুঝলি? এই ফাংশনে আসবো একদিন, আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে আসবো, তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে আসবি। কিন্তু একাটা তো কোনোদিনই পূর্ণ হবে না, আমি জানি। साला ये दुख का खत्म नहीं होता बे। কিন্তু একদিন আসবো, বুঝলি? আসতে হবে। তো গাইস, আমরা আরেকটু এগিয়ে গিয়ে ওখানে দাঁড়াবো। ওখানে স্ট্রিটে অনেক অনেক শপ আছে, বা ওখানেই সব মেনলি, এখানে যারা ঘুরতে বা বেড়াতে আসে তারা ওখানে গিয়ে একটু মানে টাইম পাস করে। এদিকে তো আজকে নতুন ফাংশন মতো হচ্ছে বলে ওখানে এতটা ভিড়, কিন্তু ওখানে এতটা ভিড় ডেলি থাকে না। আগে যে স্ট্রিট জায়গাটা আছে, স্ট্রিট সাইড, ওখানেই বেশি ভিড়টা হয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মেন রোড, এটা ক্রস করে সামনে গিয়ে একটুখানি গিয়েই ওই জায়গাটা। এবছর গানের তোমরা বাইকটা ছন্দে এই আমাদের সাইডে পার্কিং সকলকে করে রাখি, বাজাতে তারপরে আসছে দেখছি বাংলা কোথায় যাওয়া যায়। প্রিয় চন্দ্রখ্যাত গোপাল সেনের ওনার সাইডে বাইকটা এখানে রেখে দিই। গাইস, আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। লোকেশনটার নাম আরেকবার বলে দিই, ওর লোকেশনটার নাম হচ্ছে অশোকনগর গোলবাজার। তো চলো তোমাদেরকে একটু সামনেটা ঘুরে দেখাচ্ছি।